আজকে এই মহান বিজয় দিবসে যখনই আমরা কথা বলতে যাচ্ছি, আমরা স্বাধীনতা নিয়ে, বাক স্বাধীনতা কি আসলেই আমরা কি ফিরে পেয়েছি? বাক স্বাধীনতার দেশে বাক স্বাধীনতা আমরা ফিরে পাইনি। আমরা এখনো দেখতেছি 16 বছরের ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরেও নতুনত্ব ফ্যাসিস্ট চলে এসেছে। টেন্ডারবাজি চলতেছে, চাঁদাবাজি চলতেছে, প্রশাসন একদিকে হেলে গিয়েছে। গণ অধিকারের এক একটা কর্মীকে, বিপি নুরুল হক নূর, রাশেদ ভাইয়ের এক একটা কর্মীর দিকে আঙ্গুল তুলে তাক লাগাচ্ছে। এই দুঃসাহসটার জন্যই কি ছাত্রদের রক্তের উপরে দাঁড় করে কি নতুন করে দেশটা স্বাধীন হয়েছিল? আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলে দিতে চাই স্পষ্টভাবে, বাক স্বাধীনতার দেশে বাক স্বাধীনতা নিয়ে কথা বলবো। কার পক্ষে গেল কার বিপক্ষে গেল সেটা আমাদের দেখার দরকার নাই। গণ অধিকার পরিষদকে, বিপিনুল হক নূরের গণ অধিকার পরিষদকে মাইনাস করে কেউ আপনারা প্লাস হওয়ার চিন্তা করবেন, এই চিন্তা ভাবনাটা সবাই ভুলে যাবেন। নারায়ণগঞ্জের মাটিতে আমরা বিগত দিনে দুইটা দলকেই সবসময় প্রায়োরিটি ও প্রাধান্য দিয়ে আসছি। আমি নাম মেনশন করব না। আজকের এই কুতুবপুর ইউনিয়ন বাংলাদেশের সর্ববৃহত্তম একজন ইউনিয়নের ভিতরে একটা। এই কুতুবপুর ইউনিয়ন থেকে একটি কথা বলে দিতে চাই, আগামী দিনে গণ অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার ভিতরে প্রতিটা কর্মী বুক ফুলিয়ে রাজনীতি করবে। কোন গণ অধিকার কোন কর্মীর দিকে যদি তাক লাগে কোনো আঙ্গুল উঠে, সেই আঙ্গুল পাল্টা আঙ্গুলের প্রতিবাদ হিসাবে আমরা জবাব দিব। গণ অধিকারের এক একটা কর্মী, এক বিপি নুরুল হক নূর ভাই, রাশেদ ভাইয়ের মতো এক একটা বারুদ আমরা দেখেছি 2018 সালের 22 ডিসেম্বর ডাকসুর উপরে কিভাবে হামলা হয়েছিল। আমরা দেখেছি সেখান থেকে বিপিনুল হক নূর ভাই হাতে গোনায় কয়েকজন নেতাকর্মীকে নিয়ে আজকের এই গণ অধিকার পরিষদ কিভাবে প্রতিষ্ঠিত করেছে। আমরা যদি আজকে সেই দিনটাকে ভুলে যাই, আমরা যদি নূর ভাইকে ভুলে যাই, আমরা যদি নূর ভাইকে বাংলাদেশের মাটি থেকে অন্য ফ্যাসিস্টদের, নতুন ফ্যাসিস্টদের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করার সুযোগ দেয়, তাহলে আমরা প্রতিবাদী কণ্ঠ তুলতে পারবো না। আমরা স্পষ্টভাবে কথা বলতে চাই, এই নারায়ণগঞ্জের মাটিতে গণ অধিকার পরিষদ রাজনীতি করবে প্রতিটা কর্মী বুক ফুলিয়ে সাহসিকতার সাথে। অন্য 8-10টা দলের সাথে পাঙ্গা দিয়ে ইনশাল্লাহ আমরা রাজনীতি করবো। গণ অধিকার পরিষদের কোন নেতা, কোন কর্মী ইতিহাসের ভিতরে নাই চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতন, কেলেঙ্কারির ভিতরে জড়িত আছে। নিট এন্ড ক্লিন ফেয়ার রাজনীতি করে গণ অধিকার পরিষদের একটা কর্মী। খোঁচা দিয়েন না। আমার কানে একটা খবর আছে, আমি এখন স্টেজে আসার আগে দেরি করেছি, এই জন্য সরি। একটি দলের একটি থানা পর্যায়ের নেতা কর্মীরা রাস্তার মাঝখানে আমাকে জিজ্ঞাসা করেছিল কোথায় যাও। আমি বলছি গণ অধিকারের পরিষদের আজকের সমাবেশ আছে, আমি সেখানে যাচ্ছি। জিজ্ঞাসা করছে কেন, কি আসা বিষয়। আমি বলছিলাম স্পষ্টভাবে, তাকেও বলে দিতে চাই, আমার বাবা মারা গেছে, আমি বাবাকেও কৈফিয়ত দিয়ে চলি না। আর আপনি তো বিগত বিরোধী দলের একটা নেতা, আপনি গণ অধিকারকে নিয়ে জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছি আমি। এত বড় স্পর্ধায় কুতুবপুর ইউনিয়নের ভিতরে অন্তত পক্ষে ফেরদৌস আলম ভূঁইয়া যতদিন বেঁচে আছে, ফেরদৌস আলম ভূঁইয়ার পিছনে যেই কয়জন রাজনীতিতে আসতে চাচ্ছে নতুন করে কর্মী বাহিনী, তাদের দিকে আঙ্গুলটা তুলেন না ভুলবশত। যদি আঙ্গুলটা তুলেন, বিশ্বাস করেন সেই আঙ্গুলটা 5 মিনিট লাগবে না আপনাদের দিকে তাক করে চলে যাওয়ার জন্য। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকের জন্য এখানেই সমাপ্ত করব। জনতার অঙ্গীকার আমাদের অধিকার, দেশ হবে জনতার। ধন্যবাদ জনাব ফেরদৌস আলম ভূঁইয়া ভাইকে।